আজকে আপনাদের দেখাবো কচু শাক রান্নার রেসিপি। চলুন তাহলে পুরো রান্নাটা দেখে নিই। সেই স্বাদের একটা কচু শাক ভুনা করছি, নিরামিষ কচু শাক। বাসায় মাছ শুটকি কোনো কিছু না থাকলে কোনো সমস্যা নাই, এভাবে আপনারা একবার হলেও রান্না করে নেবেন। আমি এখানে কচু শাক ধুয়ে পরিষ্কার করে পাতিলে দিয়ে দিছি, আর দিয়ে দিছি কয়েকটা রসুন কুচি বেশি করে দিবেন। আর দিয়ে দিছি পরিমাণ মতো মশারির ডাল আর একটা আলু কুচি করে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। আমি এখানে গুঁড়া শুকনো মরিচ ব্যবহার করব না। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিবেন যাতে কালারটা সুন্দর থাকে। এখন দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 2টা তেজপাতা। আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। এখন আমি এটাকে ভালো করে কষে নিব। দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে একটু গুটে নিচ্ছি। দেখুন রান্নাটা অনেক মজা হয়েছিল। এখন আমি তেল বাগার দিয়ে দিব। এখানে আমি 2-3টা শুকনো মরিচ নিয়েছি, আর নিয়েছি কয়েক পিস রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন এটাকে বাগার দিয়ে নিব। দেখুন আমার তেল বাগারটা হয়ে গেছে। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করার জন্য। কচু শাকে সরিষার তেলের ঘ্রাণটা ভালো আসে। এখন তেল বাগারটা হয়ে গেলে আমি আগে থেকে রান্না করে রাখা কচু শাকগুলো দিয়ে দেব। দেখুন কালারটা কত সুন্দর আসছে, এত মজা হয়েছে। এভাবে আপনারা একবার হলেও রান্না করে নেবেন। মাছ মাংস কিছুই লাগবে না, শুটকিও লাগবে না। বাসায় শুটকি মাছ কোনো কিছুই না থাকলে এভাবে নিরামিষ কচু শাক রান্না করে নেবেন। দেখুন এত মজা হয়েছে কচু শাকটা। এখন আমি দিয়ে দেব 1 পিস লেবুর রসটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, আর গলা ধরারও কোনো থাকে না। আমি এখানে বড় 1 পিস লেবুর রস দিয়ে দিছি। অনেক মজার একটা কচু শাক রান্না করে নিলাম। যদি আমার এই আজকের কচু শাকের রেসিপি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।